السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس، أو كما قال عليه الصلاة والسلام. আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, কয়েকটা বিষয়, অর্থাৎ একটা হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, মুমিনদের জন্য কয়েকটি উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন। এই উপদেশগুলো আমরা মেনে চলার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে, কে এমন আছো যে আমি তোমাদেরকে 5টি উপদেশ দিব, 5টি কথা বলবো, কে এমন আছো যে আমার এই কথাগুলোর উপর আমল করবে, এগুলো সংরক্ষণ করবে এবং অপরের কাছে এটা পৌঁছায় দিবে এবং অপরকে এটা আমল করানোর প্রতি উদ্বুদ্ধ করবে, আমল করানোর মানে অপরকে দিয়েও কি করাবে, সে আমল করাবে। এরকম কে আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার হাত ধরে তাকে বললেন যে, প্রথম কথা যেটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, যে তুমি কি করো, গুনাহ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটা হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, যে তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে, তোমরা লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে যাবে, লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে যাবে। তো কি কি গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কি কি গুনাহ ছাড়তে হবে, এই বিষয়ে ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে। 2 নম্বরে তিনি যে উপদেশটা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ একটি উপদেশ, একটু মনোযোগ দিয়ে। 2 নম্বর উপদেশ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে ওয়া'আরদা বিমা ক্বাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আরদা বিমা ক্বাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। রাদিয়া ইয়ারদা থেকে আরদা, তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। বিমা ক্বাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা কিছু বন্টন করে রেখেছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যা কিছু বন্টন করে রেখেছেন সেটার উপরে তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। তাহলে কি হবে, ফলাফলটা কি দাঁড়াবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুন আগনান নাস, তুমি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কি হয়ে যাবে? আগনা, গনি হয়ে যাবে। কি হয়ে যাবে? ধনী হবে না, তুমি গনি হয়ে যাবে। গনি শব্দের অর্থ বা আগনা, গনি, আমরা স্বাভাবিকভাবে বাংলায় অনুবাদ করলে আমরা অনুবাদ করি হচ্ছে ধনী হয়ে যাওয়া, ধনী হওয়া। কিন্তু প্রকৃত অর্থে গনি শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী হওয়া। কি হওয়া? গনি শব্দের অর্থ কি? অমুখাপেক্ষী হওয়া। ধরেন কোনো ব্যক্তি, তার অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা সম্পত্তি আছে, কিন্তু সে মুখাপেক্ষী। সে কি? মুখাপেক্ষী, নির্ভরশীল। হ্যাঁ, সে মনে করেন কারি টাকা আছে, কিন্তু বাজারে চাউল নাই। বাজারে কি নাই? চাউল নাই, অথবা কোনো খাবার নাই বাজারে। এই টাকা কোনো কাজে আসবে? সে কি ওই টাকা দিয়ে কোনো খাবার খেতে পারবে? সে মুখাপেক্ষী না? সে খাবারের প্রতি মুখাপেক্ষী। টাকা আছে, কিন্তু এমন এক রোগ আছে যে রোগের চিকিৎসা নাই। তাহলে সে কি ধনী হলো না সে মুখাপেক্ষী হলো? সে মুখাপেক্ষী, চিকিৎসার প্রতি সে মুখাপেক্ষী। তো গনি শব্দের অর্থ হলো তুমি অমুখাপেক্ষী হয়ে যাবে, কারোর প্রতি তুমি মুখাপেক্ষী থাকবে না। হ্যাঁ, অর্থাৎ আমার যেটুকু প্রয়োজন, যেটা আমার দরকার সেটা আমার আছে, যেটা আমার দরকার সেটা আমার আছে। এটা হচ্ছে অমুখাপেক্ষী হওয়া। যেমন আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লাইসাল গিনা আন কাসরাতিল আরদি, ওই ব্যক্তি ধনী নয়, ওই ব্যক্তি গণী নয় যার কাছে অনেক টাকা পয়সা আছে। লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, অর্থাৎ অনেক টাকা পয়সার এটাকে গণী বলা হয় না, এটাকে ধনী বলা হয় না, বরং ধনীকে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং যে মনের দিক থেকে ধনী, যে মনের দিক থেকে ধনী, মনের দিক থেকে ধনী হওয়ার অর্থ হলো যে সন্তুষ্ট হয়, যে কি হয়, সন্তুষ্ট হয়, রেজাবিল কাজা হয়, রেজাবিল কাজা, অর্থাৎ আল্লাহ তাআলা যেই ফয়সালা করেছেন আমি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়েছেন, আমি এর প্রতি সন্তুষ্ট, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার যে অসুস্থতা দিয়েছেন এটার জন্য আমার জন্য কোনো ভালো কল্যাণের ফয়সালা করেছেন। মানসিক একটা প্রশান্তি থাকবে সবসময়, কখনো অশান্তি, অস্বস্তি, হ্যাঁ, একটা বেচাইন যে একটা অবস্থা, এটা মনে থাকবে না। তাহলে প্রকৃত ধনী হচ্ছে যে মনের দিক থেকে ধনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই ধনাঢ্যতা, এই গণিটা কখন অর্জিত হবে আমাদের? বলছেন আরদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা কিছু ফয়সালা করেছেন, যা কিছু বন্টন করেছেন, সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাহলে কি হবে? তুমি ধনী হয়ে যাবে, গণী হয়ে যাবে। অমুক হবে কি হয়ে যাবে? টাকা পয়সা থাকলেই কেউ ধনী হয় না, হ্যাঁ, টাকা পয়সা থাকলেই কেউ ধনী হয় না। হাদিসের মধ্যে আছে যে যে মানব যে সম্প্রদায় আছে, মানব সম্প্রদায়ের একটা চাহিদা বা তাদের একটা চরিত্র হলো যে তারা কি করে, সবসময় আরো চাই, আরো চাই, এরকম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইন্না লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যে যদি মানুষদেরকে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের কি দেওয়া হয়, পাহাড় দেওয়া হয়, তাহলে সে কি করবে? সে চাইবে যে তার জন্য আরো আরো একটা স্বর্ণের পাহাড় হোক, অর্থাৎ একটা দেওয়া হলে সে আরো একটা চাইবে, দুইটা চাইবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, ওয়ালাই ইয়ামলা আল ফাহু ইল্লা তুরাব, যে মানুষের যেই মুখ, মুখ আছে, যেই মুখ, মুখ বলতে এখানে বোঝাইছে মানুষের চাহিদা, মানুষের চাহিদা এটা মাটি ছাড়া কখনো পরিপূর্ণ হবে না। অর্থাৎ যখন তার মুখে মাটি পড়বে তখনই কেবল তার চাহিদাটা পরিপূর্ণ হবে, তার চাহিদা থামবে, এর আগ পর্যন্ত তার চাহিদা থামবে না। এই মাটি পড়ার অর্থ হলো যখন সে মৃত্যুবরণ করবে, তাকে কবর দেওয়া হবে, যখন তার মুখের উপর মাটি নিক্ষেপ করা হবে, তখনই কেবল তার চাহিদাটা পূর্ণ হবে, এর আগে তার চাহিদা পূর্ণ হবে না। অর্থাৎ এই সবসময় চাইতে থাকা, চাইতে থাকা, আরো চাই, আরো চাই, হ্যাঁ, এটা হলো গরিবের চিহ্ন। কার চিহ্ন? গরিবের চিহ্ন। যে আমার কাছে এত কিছু আছে তারপরও আমার আরো চাই, মানে আমার কাছে নাই, আমার কাছে নাই। আর যার কাছে অল্প আছে এটার উপর সে সন্তুষ্ট, এটার উপর সে কি সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি হলো ধনী, ওই ব্যক্তি হলো কি ধনী, যে অল্পে তুষ্ট এবং আল্লাহ তাআলা তার জন্য যা কিছু রেখেছেন তার জন্য সে কি সন্তুষ্ট, তার উপর সন্তুষ্ট। তো এর অর্থ এইটা না যে আমি কি করব না, চেষ্টা করব না। অনেকে এরকম ভাবতে পারে যে দুনিয়ার সম্পদ উপার্জন করা এটা মনে হয় খারাপ কাজ, না, এটা খারাপ কাজ না। তবে বৈধ পথে উপার্জন করতে হবে। কোন পথে উপার্জন করতে হবে? বৈধ পথে। যেই রিজিক, আর রিজকু মাকসুমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজিক যেটা আছে এটা মাকসুম, এটা বন্টন করা হয়ে গেছে, বন্টন করা হয়ে গেছে। এটা এক পয়সা বাড়বেও না, এক পয়সা কমবেও না। কিন্তু এই রিজিক উপার্জনের যে রাস্তাটা, ওই রাস্তাটা নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ওই রিজিক উপার্জনের রাস্তাটা কি বৈধ হবে নাকি অবৈধ হবে, এইটা নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আপনি বৈধ পথে উপার্জন করলেও আপনার জন্য যে রিজিকটা রাখা ছিল ওইটুকুই আসবে, অবৈধ পথে উপার্জন করলেও যেটুকু আপনার জন্য রাখা ছিল ওইটুকুই আসবে, 1 টাকা বেশি আসবে না। এমন না যে আমি অবৈধ পথে গেলে মনে হয় আমার কি আসবে, কয়েকটা টাকা বেশি আসবে, না, যেটা লেখা ছিল সেটাই। বৈধ পথে গেলেও যেটা লেখা ছিল সেটাই আসবে। এই জন্য চেষ্টা করতে হবে বৈধ পথে। চেষ্টা করতে হবে কোন পথে? যেহেতু আমি অবৈধ পথে গেলে তো আমার বাড়তেছে না, আমার কি হচ্ছে না, বাড়তেছে না, যেটা ছিল সেটাই আমার আসবে। এবং চেষ্টা করব, কিন্তু ফলাফলের জন্য আমি নির্ধারণ করব হচ্ছে আল্লাহ তাআলার উপর। ফলাফলের জন্য আমি করব হচ্ছে আল্লাহ তাআলার উপরে, যে আমি চেষ্টা করলাম কিন্তু ফলাফল আমার আশানুরূপ হয় নাই। হ্যাঁ, 100 টাকার কাজ করছি 50 টাকা পাইছি, হ্যাঁ, 200 টাকার কাজ করছি 150 টাকা পাইছি। তো এই ফলাফল যেটা, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতে হবে। এটাই হলো রেজাবিল কাজা। এটাই হলো কি রেজাবিল কাজা। আল্লাহ তাআলা যেই ফয়সালা আমার জন্য করেছেন সেটার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এরকম যদি কেউ হতে পারে তাহলে তার অন্তরের যেই অশান্তি সেটা দূর হয়ে যাবে। সবসময় সে একটা প্রশান্তির মধ্যে থাকবে, একটা সুকুন তার মধ্যে বিদ্যমান থাকবে। এটা হলো 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আরদু বিমা কাসামাল্লাহু লাক তাকুনু আগনান নাস। তুমি যদি আল্লাহ তাআলার যেই বন্টন যা তোমার জন্য রেখেছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তাকুনু আগনান নাস, তুমি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে, গণী হয়ে যাবে, অর্থাৎ অমুখাপেক্ষী হয়ে যাবে। 3 নম্বর যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো আহসিন ইলা জারিকা, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান।
আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে কি হবে? ফাতাকুনু মুমিনান, তাকুন মুমিনান, তাহলে তুমি মুমিন হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা আমাদের সমাজে প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন। বরং দেখা যায় যে আমরা অন্যদের সাথে ভালো আচরণ করি, কিন্তু প্রতিবেশীর সাথে আমার কি আসিল, কারেন্ট আসিল না, ছিল, এখন মনে একটু বাড়ি দিছে। দেখা যায় যে অন্যদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক খারাপ। প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি খারাপ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ সম্পর্কে এত বেশি আমাকে তিনি তাকিদ দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, যে আমি ভাবতেছিলাম যে মনে হয় এই প্রতিবেশীকে ওয়ারিসের সম্পত্তি দেওয়ার বিধান হতে চলে আসবে। অর্থাৎ পরিবার পরিজন যেমন ওয়ারিস হয়, আল্লাহ তাআলা মনে হয় প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী হক সম্পর্কে, যে আমি মনে মনে ভাবছিলাম যে হয়তোবা আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে মানুষের। অর্থাৎ এত পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা যদি আমাদের নিজেদের দিকে একটু তাকাই, একটু যদি আশেপাশে একটু দেখি, তাহলে দেখা যাবে যে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই। এই প্রতিবেশী এটা মুসলিম হইতে হবে এটা জরুরি নয়। সে যদি অমুসলিমও হয়, হ্যাঁ, সে যদি অন্য ধর্মের হয়, তারপরেও তার সাথে ভালো আচরণ, তার হক আদায় করে চলতে হবে। হকটা কেমন? কি কি হক? একটা তো হচ্ছে হৃদ্যতা, ভালোবাসার সম্পর্ক থাকবে, কি অবস্থা কেমন আছে, কি অসুস্থ হলে তাকে দেখতে যাবে, বিপদ আপদে পাশে দাঁড়াবে, একে অপরের পাশে দাঁড়াবে। আপনার বাসায় ভালো রান্না বান্না হচ্ছে, হাদিসের মধ্যে আছে অথবা ওলামায়ে কেরাম বলেছেন যে যদি গোশত দেওয়ার সামর্থ্য না থাকে, অন্তত ঝোলটা হইলেও কি দেন, একটু ঝোলটা হইলেও প্রতিবেশীর বাসায় পাঠায় দেন। যদি গোশত দেওয়ার সামর্থ্য না থাকে, অর্থাৎ যে পরিমাণ রান্না করা হয়েছে গোশত দিলে পরিবারে কম পড়ে যাবে, তো অন্তত একটু ঝোল বাড়ায় দিয়ে সেই ঝোলটা প্রতিবেশীর কাছে পাঠায় দেন। এইটা হচ্ছে প্রতিবেশীর হক সম্পর্ক। এবং অন্যান্য হক তো আরো আছে। এমন কোনো কাজ করবো না যার দ্বারা আমার প্রতিবেশীর ক্ষতি হয়। হ্যাঁ, ঘরের মধ্যে এমন কোনো সাউন্ড, এত বেশি সাউন্ড করতেছে যে প্রতিবেশীর সমস্যা হচ্ছে, অথবা এমন কোনো কাজ করতেছে যার দ্বারা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, যার দ্বারা প্রতিবেশীর সমস্যা হচ্ছে, অথবা আমি এমন কোনো কাজ করলাম যার দ্বারা প্রতিবেশীর রাস্তা আটকে গেছে। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। তো প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো, তাহলে তুমি মুমিন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 নম্বরে বলছেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। 4 নম্বর উপদেশ সেটা দিচ্ছে আহিব্বা লিন-নাস, তুমি মানুষের জন্য ওই জিনিস পছন্দ করবা। ওয়াহিব্বা লিন-নাসি, মানুষের জন্য ওই জিনিসটা তুমি পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিক, যে জিনিসটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করো। অর্থ হলো যে আমি আমার নিজের জন্য যখন বাজার করলাম, তখন বাজার থেকে ভালো ভালো জিনিসগুলো কিনলাম, হ্যাঁ, উন্নত মানের জিনিসগুলো, দামি জিনিসগুলো কিনলাম। আর আমার হয়তো দেখা গেছে যে আত্মীয় স্বজনদের কিছু হাদিয়া তোফা দেওয়া লাগবে, হ্যাঁ, তো বাজার থেকে কম দামি চাই, কম দামি ডাইল, জামা যেটা কিনছি ওটা কি কম দামিটা কিনা একবারে কোনো রকম দিয়ে দিস। এটাকেই এখানে নিষেধ করা হয়েছে। অর্থাৎ তুমি তোমার নিজের জন্য যেটাকে পছন্দ করো, মানুষের জন্য কি করো, ঠিক সেটাই পছন্দ করো। আমি যদি নিজের জন্য মাছ মাংস, ভালো মাছ মাংস, হ্যাঁ, ভালো খাবার দাবার পছন্দ করি, তাহলে আমার অধীনস্থ যারা আছে, এটা শুধু সকলের জন্য, বিশেষ করে অধীনস্থদের জন্য। বিশেষ করে কাদের জন্য? অধীনস্থদের জন্য। আমার অধীনস্থ যারা আছে, আমার বাসায় যে লোকটা কাজ করে, হ্যাঁ, কাজের বুয়া, আগে তো দাসদাসী ছিল, আগে জামানে কি ছিল, দাসদাসী ছিল। ওই দাসদাসীর জন্য আমি নিজে যেটা পছন্দ করি, আমার নিজের জন্য যে পোশাকটা পছন্দ করি, নিজের জন্য যে খাবারটা পছন্দ করি, আমার ওই অধীনস্থ যারা আছে অথবা অন্য যারা আছে সবার জন্য সেটাই পছন্দ করতে হবে, সেটাই পছন্দ করা। তাহলে কি হবে? তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলিম হবে। তাহলে তুমি কি হবে? মুসলিম হবে। তাহলে মুসলিম খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ পড়লাম, একটু জিকির আজকার করলাম, এটা করলেই পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য মুসলমান বলছে কিন্তু এর দ্বারা সবাই উদ্দেশ্য, মুসলমান ও মুসলিম সবাই উদ্দেশ্য। হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। হাত মুখ থেকে নিরাপদ থাকার অর্থ হলো আপনার হাত দ্বারা যেন অন্য একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, আপনার মুখের দ্বারা যেন অন্য একজন ব্যক্তি কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সে হলো প্রকৃত মুসলিম। এটা হলো 4 নম্বর উপদেশ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকসিরু যহিকা ফাইন্না তাকসিরু যহিকা তুমিতু কলবা, যে তোমরা বেশি হেসো না, বেশি হেসো না, কেননা অধিক হাসি এটা অন্তরকে মেরে ফেলে। অধিক হাসি এটা অন্তরকে কি করে? মেরে ফেলে। এখন অনেকে প্রশ্ন করবে, হুজুর ডাক্তাররা তো কয় কি
হাসতে হাসলে নাকি মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, হাসলে ভালো থাকে, সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে। ওই হাসি আর এই হাসির মধ্যে পার্থক্য আছে। অধিক হেসানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবকিছু মানে হাসি ঠাট্টা করে উড়ায় দেয়। হ্যাঁ, একজন মানুষ অসুস্থ, হাসি ঠাট্টা দিয়ে উড়াই দিচ্ছে, এটা কোনো সিরিয়াস ভাবে নেয় না। যে কোনো বিষয় খুব হাসি ঠাট্টা করে, হাসি ঠাট্টার মধ্যে সবসময় সে হাসি ঠাট্টার মধ্যে সে নিমজ্জিত। হ্যাঁ, তার মধ্যে কোনো কি নাই, কোনো চিন্তা ভাবনা তার নাই। পরিবারের দায়িত্ব নিতে হবে এই চিন্তা নাই, ঠাট্টায় সে খেলাধুলায় নিমগ্ন, হাসি ঠাট্টা নিমগ্ন। এটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্তর মরে যায় এর দ্বারা। অর্থাৎ আমার যে একটা দায়িত্ব আছে, হ্যাঁ, সমাজের প্রতি, মানুষের প্রতি, পরিবারের প্রতি আমার যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ ঠিক কি হয়ে যায় এই অধিক ঠাট্টা